ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়, আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব বলেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন। ২৯ নভেম্বর জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এই নেতা। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে রাজি আছি এবং কিন্তু ইসলামকে সহ্য করতে রাজি নয়। হেফাজতের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন বলেন, আমরা সাম্প্রদায়িকতার পক্ষে নই। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নইলে আগের মতো কেউ পালাবারও পথ পাবেন না। ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়, আমাদের হিন্দু ভাইদের আমরা নিরাপত্তা দেব। আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা আর ইসকন এক নয়। সমাবেশে হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমি বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইয়ের গায়ে ফুলের টোকাও পড়েনি। লুট করা টাকা তারা এখন খরচ করছে, সেসব ফাঁদে পা দেয়া যাবে না। এ সময় হেফাজতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। ভারত এই দেশকে বিপদগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেয়া যাবে না। প্রসঙ্গত, চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।